মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আজ হচ্ছে সানডে, এখন বাজে সকাল 9:15। তো কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম। তো গতকালকে তো মুভি দেখেছিলাম অনেক রাত অবধি, প্রায় 1:30 পৌনে 2 অবধি মানে মুভি দেখেছি। 1:30টার সময় মুভি শেষ হয়েছে, তারপরে শুতে শুতে ওই পৌনে 2 তো বেজেই গেছে। আর কালকে রাত্রে কিন্তু একদম ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল, বেশ ভালো লাগছিলো, ওয়েদারটাও মানে ভালো ছিল। বাট আজকে সকাল থেকে দেখছি আবার গুমোট গরম, মানে ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছি একটা মানে গুমোট গরম লাগছে। তো যাই হোক, ওর বাবা বাজারে চলে গেছে ঘুম থেকে উঠে। আমি ভাবছি কি রান্নাঘরে যাই, মানে একটুখানি সকালের আর কি খাবার দাবারে তোড়জোড় করি। তো চলো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম, দেখতে থাকো তোমরা। হ্যাঁ, আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, কারণ গতকালকের না কিছুটা ভাত রয়েছে, ওই একজনের মতন হবে, তো পান্তা করে রেখে দিয়েছি। তোর বাবা বললো পান্তা ভাত খাবে, তো বাবার জন্য কি করবো আবার আলাদা, তাই ভাবলাম একবারে ভাত বসিয়ে দিই, ভাতটা হয়ে যায়। আর এই যে পান্তা ভাত খাওয়ার জন্য ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম গতকালকেই, তো ভিজে গেছে, জল ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে মিক্সিং জারে দিয়ে পেস্ট করে বড়া করে নেব। মানে এটা ওর পাপা খুব ভালো খায়, পান্তা ভাত থাকলেই বলবে একটু ডাল বড়া করো। আর ডাল বড়া গরম ভাতেও ভালো লাগে। তো যাই হোক, বাবাইকে মানে আলু সিদ্ধও দিয়েছি ভাতের মধ্যে, আর একটু ডাল বড়া দিয়ে ওকে দেবো, আর ওর পাপা পান্তা ভাতের সঙ্গে খাবে। আর আমার দেখি, আমার সকালে আবার অতটা ভাত খেতে ইচ্ছা করে না, তো আমি শুধু বড়া খেয়ে নেবো। আর নয় দেখা যাক, আমারটা ওদেরটা হলেই হলো। তো ডালটা না অনেকটা ভিজানো হয়ে গেছে, তো অসুবিধা নেই, দুপুরেও খেয়ে নিতে পারবে। দেখি বাজার থেকে কি আনে, মেনলি চিকেনটাই আনতে বলেছিলাম। কালকে বলছিল যে মটন আনবে কিনা, আমি বলছি না, অনেক দিন বাড়িতে চিকেন রান্না হয় না আর কি। সেই বাড়িতে গেছি তখনও চিকেন টিকেন খাওয়া হয়নি, তো এই করে আর কি বললাম যে আজ এই সপ্তাহে আর কি চিকেনটাই আনো, মটন পরে আনা যাবে। যতটা পারি আর কি এদিকটা আমি গুছিয়ে রেখে দিই। তো বর বাজার থেকে চলে এসছে, তো আসার মধ্যে আমি দেখো অনেক কিছুই গুছিয়ে নিয়েছি। এই যে ডালের বড়া এতটা হয়েছে, পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে দেখো মাছের ডিম এনেছে আজকে। তো এই ডিমটা এমনি জাস্ট তেলের মধ্যে ভেজে রাখবো, আর এটা ভাবছি বড়া করে নেব। তো অনেকটা হয়েছে, তো অনেকটাই এনেছে আর কি, তো এটাকে বড়া করে দেবো, আর এটাকে জাস্ট এমনি রাখবো, কালকে লতি দিয়ে মাছের ডিম দিয়ে করবো, সেই জন্যই মেনলি মাছের ডিমটা এনেছে। তো এটা জাস্ট তেলের মধ্যে ভেজে রেখে দেবো। আর এই যে চিকেন এনেছে, চিকেন এনে কিন্তু ম্যারিনেটও করে দিয়েছে আমাকে আর কি, ধুয়ে ম্যারিনেট করে দিয়েছে। আর এই যে পান্তা ভাত অল্পই বললাম না আছে, এইটুকুই রয়েছে। তো এদিকে আমার গরম ভাতও হয়ে গেছে, দেখি বাবাইকে গরম ভাত দেবো, ওর পাপাকে পান্তা ভাত দিয়ে বড়া দিয়ে দেবো। আর দেখো মানে আজকে আর বসে নেই, আলু কেটে মানে ভাজতেও বসিয়ে দিয়েছি। এই যে এদিকে আমার ভাত হয়ে গেছে, এবার ভাতটা থালায় বের নিয়ে ওদেরকে খেতে দিয়ে দেবো। তো চলো। আর বাজার থেকে দেখো এইবার একটুখানি অন্যরকম সবজি এনেছে। ওই একঘেয়ে পটল ঝিঙে যেন আর ভালো লাগছে না, যদিও ঘরে পটল রয়েছে। এই যে বাঁধাকপি এনেছে, বাঁধাকপি আমার খুব প্রিয় একটা সবজি, খুব ভালো লাগে জানো না, রুটির সঙ্গে ভাতের সঙ্গে। তো বাঁধাকপি এনেছে, একটা পেঁপে এনেছে, এই যে কাঁকরোল এনেছে, এটাও তো গরমের সবজি। বাট এইটার একটা রেসিপি আমার মা করে নারকেলের দুধ দিয়ে, খুব ভালো লাগে ওটা খেতে। তো যাই হোক, কাঁকরোল, শসা এনেছে, কাঁচা লঙ্কা, এই হচ্ছে গিয়ে সবজি এনেছে আজকে। আর আমি কালকে বিশাল গেছি, যে এই যে এই একটা পিলার নিয়ে এসেছি, এই একটা ছুরি এনেছি, ছুরিটা একটু দরকার ছিল, ঘরে অনেকগুলো ছুরি আছে, কী বলো তো ধার নেই একটাতে, সেই জন্য এটা একটা নিয়ে এসেছি। আর এই একটা না মানে জুয়েলারি বক্স নিয়ে আসলাম। তো এটার মধ্যে অনেকগুলো বক্স রয়েছে, প্রায় 5টা বক্স রয়েছে এরকম, মানে একটা ছোট একটা বড়। তো এটার মধ্যে ভাবছি জুয়েলারি রাখা যাবে, এটার মধ্যে সব ব্রাশ টাশ সেগুলো রাখা যাবে। আমার বাড়িতে রয়েছে, বাট এখানে আনা হয়নি, তো তাই সব অগোছালো হয়ে থাকে। এই দেখো এরকম করে বক্স রয়েছে, 4টে বক্স। তো এটার মধ্যে বেশ কানের গলারগুলো এরকম বক্সে রাখা যাবে, তাই না, সেই জন্যই নিয়ে নিলাম। এই হচ্ছে কালকে বিশাল থেকে কিনেছিলাম, এখন রেখে দিই। তো অনেক দিন পর তোমাদের সঙ্গে চিকেন কষার কালারটা শেয়ার করছি, দেখো কীরকম লাগছে বলো।
তো আবার চিকেন কষা কমপ্লিট, একটুখানি মানে ঝোল দিয়ে গামাখা করব, কারণ এটাই তো মেনলি হচ্ছে। তো সেই কারণে আলু টালু একদম দিয়ে দিয়েছি, শুধু একটুখানি ঝোল দিয়ে দেবো। মানে এখনও পর্যন্ত জল দিইনি জানো তো, অনেকটা জল বেরিয়েছে, যেহেতু দই মেখে রেখেছিলাম তো সেই কারণে ওই জলেই আর কি চিকেন সেদ্ধ হয়ে গেছে। তো আমি রান্নাবান্না সেরে একবারে স্নান টান করে ঘরটার মুছে পুজো দিয়ে চলে এসেছি। আর আজকে অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে, একটু লেট করে উঠেছিলাম সকালে, মানে 9টার একটুখানি আগেই উঠেছিলাম, বাট কাজ বাজ সব তাড়াতাড়ি হয়ে গেছে আর কি। তো সকালে যেহেতু একবারে ভাত করে নিয়েছিল ওই জন্য রান্নাবান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেছে। এখন মানে চিকেন হয়ে গেছে, এখন শুধু মাছের ডিমের বড়াটা ভাজবো গরম গরম। তো আজকে আমার তো তাড়াতাড়ি হয়ে গেছে, বাট ওর পাপার আজকে এখন হয়নি, ওর পাপা গেছে বাজার, একটুখানি ডক্টর দেখাতে গেছে, তো দেখি আসতে হয়তো একটুখানি লেট হয়ে যাবে, সেই জন্যই আর মাছের ডিমের বড়াটা ভাজিনি, যে ওটা একটু গরম গরমে ভালো লাগবে। আর চিকেন হয়ে গেছে তো বাবাইকে আর ওর ফ্রেন্ডকে খেতে দিয়ে দিয়েছি, ওরা দুজনে খাচ্ছে, ওরা খেয়ে নিক, ওরা তো আর মাছের ডিমের বড়া অতটা খাবে না, বাবাই তো খাই না। তো সেই কারণে ওটা হচ্ছে ওর পাপা আসুক, পাপা স্নান করতে করতে আমি গরম গরম আর কি ভেজে নিতে পারবো। তো দেখি কখন আসো ওর পাপা। तो ठीक है चिकन, चिकन अच्छा लग रहा है, अच्छा लग रहा है। এই হচ্ছে আজকে চিকেনের ঝোল, বাবাই আর ওর বন্ধুদেরকে দিয়ে দিয়েছি, আর এখানে রয়েছে আর এই যে ডালের বড়া আর মাছের ডিমের বড়া গরম গরম ভেজে নিলাম। আর এখানে এই যে শশা পেঁয়াজ কেটে নিয়েছি, আর অনেকদিন পরে লেবু কাটলাম, লেবুটা কাটাই হয় না, ভুলে যাই জানো তো। আর এই যে রায়তা বানিয়ে নিয়েছি। তো সানডে বিকেলবেলা রেডি হয়ে গেছে, বেরোবো আর কি একটু, জানো এই রোববার দিন বিকেলবেলা করে একটু তো বাইরে বেরোয় বলতে ওই মার্কেটে আর কি, টুকটাক যা থাকে সপ্তাহের মানে গ্রসারি টুকটাক যা থাকে সেগুলো আর কি কিনে নিয়ে আসা। আর দেখো চেয়ার নিয়ে কি করছে, এই এটা কি খেলা। আর দুপুরবেলা না খাওয়া দাওয়া করতে একটু লেটই হয়ে গেছিলো, ওর বাবা যেহেতু আসলো ডক্টর দেখিয়ে, তারপর স্নান টান করে ওই একটুখানি লেট হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আর ঘুমায়নি, ওই শুয়ে ফোন দেখছিলাম। ট্রেনে যাচ্ছ? বাহ। তো এই আর কি সন্ধ্যা পুজো করে একটুখানি রেডি হয়ে নিয়েছি, তো চলো বেরোই, একটু বিশালে যাবো। আর বাবাই তোমার টিফিন বক্সটা কিনতে হবে, যে বাবার একটা টিফিন বক্স কিনতে হবে। গতকালকে আমি গেছিলাম না বিশালে, তো দেখে এসেছিলাম একটা, তো আমি আনিনি, ওকে দেখাবো, কারণ ওর জিনিস এখন একটুখানি চয়েস করা শিখেছে, তো ওকে একটু দেখিয়ে তারপরেই আর কি নেবো। তো এই জন্য বিশালে যাবো। আর স্মার্ট বাজার ওটা তো এখন মানে প্রত্যেক সপ্তাহে রুটিনে ধরা বাঁধা হয়ে গেছে, ওখানে যেতেই হবে। তো চলো যাওয়া যাক। বাবার এখন কারেন্ট ফেভারিট হচ্ছে মোমো, ও বাইরে বেরোলেই বলে এখন মোমো খাবে, তো অন্যদিন চিকেন মোমোটা খায়, আর আজকে নিয়েছে দেখো স্টিম পনির মোমো। তো আমরা চলে এসেছি বিশালে, আর বাবার টিফিন বক্স নেওয়াও কমপ্লিট, যেটা আমি পছন্দ করেছিলাম সেটাই নিয়েছে। আর আজকে একটু ক্রকারি ইউনিটে এসেছিলাম, এখানে বেশ প্লেটগুলো বা যেই সার্ভিং ট্রেগুলো সেগুলো বেশ এত সুন্দর দেখতে, তাই দেখছিলাম আর কি। তো ইচ্ছে ছিল এখন নেওয়ার, তো আবার ভাবলাম যে না থাক, এখন আর নেবো না, পরেই নেব কিছুদিন পরে, কারণ এখন তো এমার্জেন্সি কিছু নেই সেই কারণে। তো একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই সার্ভিং ট্রেটা দেখো পুরো মানে বটলের শেপের আর কি, হাফ বটল কাট করে এরকম আর কি করেছে। আর প্রাইসগুলোও কিন্তু অনেকটা রিজনেবল প্রাইস, খুব একটা বেশি নেই, মানে ওই 99, 79 এরকম আর কি রয়েছে। তো বেশ সুন্দর সুন্দর, তাই ঘুরে ঘুরে দেখছিলাম। অনেক দিন তো বিশালে আসাই হয় না, এখন স্মার্ট বাজারটাই বেশি যাওয়া হয়, তো সেই কারণে একটুখানি ঘুরে দেখছিলাম। আর বাবাই দেখো মানে ওদের কাজগুলো সব বাবাই করে দিচ্ছে।
ଖାଉଛନ୍ତି ମୋର 52 ମିଟର ଜୋର 52 ମିଟର ଜୋର ପାଖରେ ଯାହା ବି ଆପଣ ନଡ଼ିଆ তো এই যে চলে এসেছি রুমে, আর আছে সেরকম কিছুই কেনাকাটা করিনি। ওই বললাম বাবার একটা টিফিন বক্স কিনবো, সেটা কিনেছে, আর একটু ফল টল নিয়েছি, ব্যাস। কারণ এই মাঝখানে তো বেরোনোই হচ্ছে, টুকটাক কেনাকাটা হয়েই যায় আর কি, সেই জন্য আজকে আর সেরকম কিছু কেনাকাটা হয়নি, তাড়াতাড়ি চলে এসেছি রুমে। আর মানে গরম লাগছে, মানে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, তখন একটু যেন স্বস্তি হচ্ছে, আবার যেই কে সেই আর কি গরম। তো যাই হোক, কালকে তো আবার বাবার স্কুল রয়েছে, ব্যাগ ট্যাগ গুছাতে হবে, সব কিছু কালকে থেকে আবার আর কি শুরু সপ্তাহ। এই যে আম নিয়ে এসছি, আর আমগুলো দেখো, দেখে মনে হচ্ছিলো যেন একদম গাছ থেকে কেউ পেড়ে নিয়ে এসছে, জানি না খেতে কেমন হবে, ওই জন্য অল্প করেই নিয়ে এসছি, 3টে আম নিয়ে এসছি, দেখে বেশ মানে ভাল লাগলো তাই জন্য। এখন সব মানে ফলেরও দাম বেড়ে গেছে, এই দেখো এগুলো মনে হচ্ছে লোকাল হবে, বুঝতে পারছি না, তবে যাই হোক এই 3টে আমি নিয়ে এসেছি। আর এনেছি আপেল, বলছি না এখন বাবা একটু আপেল খেতে পছন্দ করছে, মানে তাও আবার কি খোসা ছাড়িয়ে দিতে হয় তবে গিয়ে খাবে। আপেল নিয়েছি, আর একটা এই যে বড় দেখে একটা পেঁপে নিয়েছি, এটা স্মার্ট বাজার থেকেই নিলাম, পেঁপেটা বেশ অনেকটা বড়। আর বিশাল থেকে নিয়েছি একটুখানি মসুর ডাল, নিলাম 1 কিলো মতন, মসুর ডালটা তো লাগে, তো সেই কারণে এই যে মসুর ডাল নিলাম। আর এই একটা টিফিন বক্স নিয়েছি, একটুখানি বড় দেখেই নিলাম, মানে সুবিধা হবে বাবার, মানে 2টো ব্রেক হয়, তো 2টো ব্রেক হয়, সেই কারণে না একটুখানি বেশি করে টিফিন দিতে লাগে। তো 2টো বক্স দেখে নেব ভাবছিলাম, তো দেখলাম এরকম রয়েছে সেট, তো এইগুলোই নিয়ে নিলাম, ব্যাগটাও থাকবে, তাহলে কোনো কিছু আর কি মানে স্কুল ব্যাগে আর কি পড়বে না, এইটার সমেত ভরে দিলেই হয়ে যাবে। আর বাবাই হচ্ছে কি রেড কালার মানে দেখে পছন্দ করে কিনেছে, ওর তো রেড ফেভারিট, সেই জন্য এরকম একটা রয়েছে, আর এরকম 2টো স্টিলের বাটি রয়েছে, এই যে 2টো স্টিলের ছোটো ছোটো বাটি, এটার মধ্যে ফল দিয়ে দিতে পারবো, আর এটার মধ্যে টিফিনটা দিয়ে দিতে পারবো, ব্যাস। আমি ছোট্ট এই দেখে নিয়েছি, বেশ ভালো লাগলো, দামটাও খুব মানে বেশি নয়, কমই আছে, এই দেখো 150 টাকা দাম, মানে অফার এই 250 টাকা ছিল, অফারে 150 টাকা নিয়েছে, তো বেশ ভালোই। এই হচ্ছে আজকের ছোট্ট কেনাকাটা। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতন এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, ড্রিম, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে, বাই বাই।